যে নামাজ নাকি ভারতে পড়তে দেওয়া হবে না, যারা নামাজ পড়বে তারা পাকিস্তানে চলে যাবে। তো আমরা বলতে চাই, বাংলাদেশে যে পরিমাণে লক্ষাধিক হিন্দুরা রয়েছে তারা বাংলাদেশে কোনো রকমের পূজা করতে পারবে না, কারণ বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এবং শুধুমাত্র হিন্দুত্ববাদের যেই পূজা পার্বণ এগুলোই না, হিন্দুরা যে বিভিন্ন রকমের চক্রান্ত করে এটা কেবল বাংলাদেশে না, এটা সারা বিশ্বে প্রমাণিত। সুতরাং হিন্দুদের কোনো পূজা পার্বণ, কোনো রকমের কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান, কোনো কিছু আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না, যদি আপনারা এটাই মনে করেন যে পাকিস্তানে যে নামাজ পড়তে হবে। আমরা যদি এর পরবর্তীতে কোনো হিন্দুকে এখানে কোনো পূজা পার্বণ করতে দেখি, এবং আপনারা যদি ভারতে সেই একই রুল চালু রাখেন যে ভারতে কেউ নামাজ পড়তে পারবেন না, আমরা কিন্তু আপনাদের হিন্দুদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। হিন্দুরা এখানে থাকতে পারবে, ঠিক যেমন মুসলিমরা ভারতে থেকে নির্যাতনের শিকার হয়, হিন্দুরাও ঠিক একইভাবে বাংলাদেশে থাকতে পারবে এবং নির্যাতন নিয়ে কোনো কথা বলতে পারবে, এবং তাদের যে সকল পূজা পার্বণ এগুলো বাংলাদেশে আর চলবে না। আমার মনে হচ্ছে সুখে থাকতে মানুষকে ভূতে কিলায় না, তাদের আসলে এই অবস্থাটা হয়েছে। আমরা 24-এর পরে যে সকল ভারতীয়রা, যে সকল ভারতের দালালেরা আমাদের সাথে ষড়যন্ত্র করেছে, আমরা এখনো আমাদের আশেপাশে এখনো অনেক স্পাই আছে, ইভেন আমরা জানি, কিন্তু আমরা তাদেরকে কিন্তু এখনো কারাগারে পাঠাইনি, এখনো তাদের কোনো বিচার কার্য সম্পন্ন করিনি। তো আমার মনে হচ্ছে তাদের আসলে সুখে থাকতে ভূতে কিলাচ্ছে, তারা নিজেরাই চাচ্ছে বাংলাদেশ থেকে যেন মানুষ ক্ষিপ্ত হয়ে তাদেরকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেয়, যার কারণে এভাবে তারা ষড়যন্ত্র দিচ্ছে।